আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। টুনা মাছ আমরা রান্না করি, খাই বেশি, তবে আজকে ভর্তা করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো ভর্তার জন্য প্রথমেই কিন্তু আমরা শুকনো মরিচটা ভেজে নেই। ঝালটা যারা পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এখানে আমি 3টা মরিচই নিয়েছি আর 2 পিস মাছ নিব। মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর শুকনো মরিচটা ভেজে উঠিয়ে রাখতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। গাঢ় লাল রং হলেই উঠিয়ে রাখবো। তো মাছ 2 পিস আমরা দিয়ে দেব। আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে 2টো মাঝারি সাইজের পাকা টমেটো আমি কেটে নিয়েছি, ভর্তার সাথে দিয়ে দেব। মাছ ভর্তার সাথে টমেটো দিলে এই টমেটোটা হালকা টক হালকা মিষ্টি, খেতে অনেক বেশি ভালো লাগবে এভাবে করে ভর্তা তৈরি করলে। টুনা মাছের কাবাব খাই, ভুনা খাই, তবে ভর্তাটা কিন্তু খুব একটা খাওয়া হয় না। একবার এভাবে করে দেখবেন। এই টুনা মাছে কাঁটা খুব কম থাকে, এই জন্য ভর্তা করাটাও অনেক সহজ। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নেড়ে চেড়ে মাছটা একটু লালচে করে ভেজে নিতে হবে। সাথে সাথে টমেটোটাও ভাজা হয়ে যাবে। চাইলে কিন্তু আলুও দিতে পারেন, সেটাও ভালো লাগে খেতে, তবে আজকে আমি আলু দিচ্ছি না। টমেটোটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে, এই জন্য এক সাইড করে নিলাম। এখন তেলের মধ্যে মাছটাকে হালকা লালচে করে ভেজে তুলে রাখবো। তো এই টমেটো দিয়েই আজকে টুনা মাছের ভর্তাটা করব। আর পেঁয়াজ মরিচ কুচি তো নেবই। দেশি রসুন 1 বাটি পরিমাণ আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ধনেপাতা কুচি আর মরিচ কুচি তো আছেই। তো বাটনায় আমি খুব সহজে মাত্র 10 মিনিট সময়েই ভর্তাটা রেডি করে নিতে পারবো। চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে পাটায় বাটলে খুব বেশি মিহি হয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। রসুন আর পেঁয়াজটা ভেজে মাছ এবং টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম। সব একসাথে বাটনায় বেটে নিতে হবে বা পেস্ট করে নিতে হবে। কাঁটাটা প্রথমে বেছে নিতে হবে, খুব একটা কাঁটা থাকে না, বড় সাইজের মাত্র কয়েকটা কাঁটা খুব কম সময়ের মধ্যেই বেছে নেওয়া যাবে। তো রেসিপি ভালো লাগলে লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আজকে যারা নতুন রেসিপিটি দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করলে বেল বাটনটা কিন্তু অল অপশনটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো মাছের কাঁটাটা বেছে নেওয়া হয়েছে। এখন প্রথমে শুকনো মরিচটা লবণ দিয়ে ভেঙে নিতে হবে। শিল দিয়ে আমি ভেঙে নেব। হামানদিস্তার শিল থাকে, সেটা দিয়ে আমি কাজটা করব, তবে এই বাটনার সাথেও কিন্তু শিল থাকে, সেটা দিয়েও করে নিতে পারেন। মিহি গুঁড়ো করে নিয়ে ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। ঝালটা কম বেশি হতে পারে যার যার পছন্দ মতো, তবে ভর্তা ঝাল এবং লবণটা পরিমাণ মতো হলেই খেতে ভালো লাগে। ঝাল একটু বেশি হলেই অনেকেই পছন্দ করে যে কোনো ভর্তা। তো কাঁচামরিচটাও আমরা শিল দিয়ে পিষে নেব এবং ধনেপাতা কুচিটাও
একটু নরম করে নিতে হবে। তো এখন একসাথে সব উপকরণই শিল দিয়ে নরম করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। তো যারা ভর্তা প্রেমী আছেন তাদের কাছে, আমার কাছে তো মনে হয় অনেক বেশি ভালো লাগবে তাদের কাছে, যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন। আর শীতকালে ঝাল ভর্তা খেলে শীতটা কিন্তু অনেকটাই কমে যায়। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো এভাবে মিক্সড করে নেওয়ার পরে আমরা ভর্তাটা পরিবেশন করে নেব। আর শেষের দিকে কাঁচা সর্ষের তেল কিন্তু উপরে ছড়িয়ে দিতে একেবারেই ভুলবেন না। আর ভাজা সর্ষের তেলও আমি দিয়ে দেব, যতটুকু ছিল বাকি ঠিক ততটুকুই। তো পরিমাণ মতোই কিন্তু সব কিছু দিলে যে কোনো রান্না বা ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।